তোমার জামাতারো হাতে গো বাবা তোমারি জামাতারো হাতে গো বাবা বাবা করবে জয় শিব শম্ভু। আনন্দ আর শুধু আনন্দ। আমার একমাত্র পুত্রের হয়েছে শুভ পরিণয়, আর বিলম্ব নয়। আমার পুত্র রয়েছে এখনো তার শ্বশুরালয়ে এই উজানি নগরে। তাই তো আমি মহারানী সনকাকে কথা দিয়ে এসেছি, অবিলম্বে আমি পুত্রবধূকে নিয়ে আসবো আমার চম্পক নগরে। কিন্তু কোথায় বিহান ঠাকুরান? ও বিহাই মহাশয়। যাই গো বিহান ঠাকুরান। নমস্কার বিহাই মহাশয়। নমস্কার বিহান ঠাকুরান, নমস্কার। আচ্ছা বলুন তো, সবে মাত্র আমার মেয়ের বিবাহ সম্পন্ন হলো। হ্যাঁ হ্যাঁ। তার পূর্বে আমার মেয়ে গিয়েছে সেই ঘরে। আর এই সময় আপনি অদূর হতে কেন ডাক ছাড়ছেন গো? বিহান ঠাকুরান বলুন। আর বিলম্ব না করে অবিলম্বে বিদায়ের ব্যবস্থা করে দিন। বিহাই মশাই কি বলছেন গো? হ্যাঁ, সবে মাত্র আমার মেয়ের বিবাহ সম্পন্ন হলো, এই মুহূর্তে কি করে বিদায় দেব গো? এত নিয়তির খেলা বিহান ঠাকুরান। নারী জাতি ছোট থেকে লালন পালন হয় পিতামাতার ঘরে, একদিন তাকে চলে যেতে হয় তার শ্বশুরালয়। বিহাই মশাই তাই হাসি মুখে বিদায় করে দিন। বিহাই মশাই। হ্যাঁ বিহাই মশাই। বিদায় তো দেব, কারণ কেউ তো নিজের মেয়েকে
নিজের গৃহে রাখতে পারিনি, তাই বিদায় দেব বিহাই মশাই। আর বিলম্ব না করে আপনার মন্দিরে রয়েছে আমার একমাত্র পুত্র আর পুত্রবধূ, তাদেরকে ডেকে নিন, ডেকে নিয়ে বিদায়ের ব্যবস্থা করুন। বেশ, তাই হবে। কোথায় কি আছিস আমার একমাত্র বেলুলি? আর জামাতাকে পাঠিয়ে দে। কোথায় খোকা? খোকা, মাতৃ মন্দিরে আসো খোকা, প্রণাম করে চলে এসো, আর বিলম্ব নয়। এসো খোকা, এসো, এই ছাদনা তলায় এসো। ওগো, আজ কি করলাম গো? সবে মাত্র বিয়ে সম্পন্ন হলো। প্রণাম চরণে পিতা গো। আশীর্বাদ করি খোকা, সর্বদাই যেন খোকা। আনন্দে থাকো। প্রণাম গো পিতা। আশীর্বাদ করি চিরসুখী হও বাবা। প্রণিপাত অবদানী। বাবা গো, আশীর্বাদ করে তোমার দাম্পত্য জীবন সুখীর হোক। বেহুলা নিয়ে এসো মা, আমার বেহুলাকে নিয়ে এসো। চরণে প্রণাম বাবা। আশীর্বাদ করি বৌমা, তোমাদের দাম্পত্য জীবনে যেন হয় মধুময়। সেপাই প্রণাম বাবা। আশীর্বাদ করি মা, দীর্ঘ আয়ু। মারি, তুই দাম্পত্য জীবনে সুখী হয় মা। মা, বেহুলা, আজ আমার শুভ বিবাহ সম্পন্ন হলো। সত্য কথা। কিন্তু এমন করে তোমরা ওঝর নয়নে কাঁদছো কেন বাবা? বেহুলা রে, তুমি কি জানো না তোমাদের নয়নে জলে আমি দর্শন করতে পারছি না মা? বলো না মা, এমন করে নববধূর সাজে কেন আমায় 6টি বৌদি সুন্দর করে সাজিয়ে দিয়েছি? বেহুলা, আমি কোথায় যাব? তোমরা এমন করে কাঁদছো কেন মা? মারি জানি বিদায় বিদায় দিতে আসতে হবে। বিয়ের পর কোনো মা পারে না তার একমাত্র কন্যাকে নিজের কুটির প্রাঙ্গণে বন্ধ করে রাখতে। বাবা, মা বেহুলা, কোথায় তাই জানিস রে মা, বলো? আজ তোকে সুন্দরভাবে হাসি মুখে আমাকে যে তোকে বিদায় করে দিতে হবে। আমি কোথাও যাব না বাবা, বেহুলা, আমি কোথাও যাব না মা। কথা বলতে নেই মা। সকলকে তো এইভাবে নিজের শ্বশুরালয়ে যেতে হয় বাবা। আরে ওই আমি কোনি পরানি বাবা, বেহুলা, স্বামী ঘরে যা। তোকে যে যেতেই হবে। আমি কোন পড়ানে বাবা, স্বামী ঘরে যা।
ওগো কে বা হবে আমার প্রাণের মাতা, কে বা হবে বাবা, ওগো মা কে বা হবে বাবা। ওগো কে বা হবে আমার প্রাণের মাতা, কে বা হবে বাবা, ওগো মা কে বা হবে বাবা। আমি তোমাদের ছাড়িয়া কেমনে থাকবো গো? তোমাদের ছাড়িয়া কেমনে থাকবো গো? ওগো কারেটা কি বাবা, কোন পুরাণে মাগো স্বামী ঘরে যা, আমি কোন পুরাণে মাগো স্বামী ঘরে যা, আমি কোন পুরাণে মাগো স্বামী ঘরে যা, আমি কোন পুরাণে বাবা স্বামী ঘরে যা। মা আর কাঁদিস না বাবা। বিদায়ের কথা বলতে তোমাদের বুকে বাঁধলো না, এক নিমেষে তোমরাই আমায় পর করে দিয়েছো। না কথা বলো না, কি জানো না? আরে ও কথা বলো না বাবা, বলো তো কেউ কি নিজের মেয়েকে নিজের ঘরে রাখতে পেরেছে? শুধু আমি যেই মতো তোমার বাবা, যেই মতো তোমার মা, তোমার শ্বশুর শাশুড়ি সেই মতো তোমাকে আদর যত্ন করবে। বাবা তুমি কি জানো না বাবা, এমনকি মা তোমার কোলে বসে যদি বসে আমি দুধ মাখা ভাত না খাই, তোমার এই বেহুলার পেট ভরে না বাবা। ঘুমাবার সময় যদি মাই আমায় গল্প না শ্রবণ করা, আমার নয়ন থেকে যে নিদ্রা কোথায় চলে যায়, কে দেবে সেই আদর ভালোবাসা? মনে করে যদি বিদায় করে দিতে, কেন ছোট থেকে এত বড় করেছ আদর ভালোবাসা? আমি পারবো না মা, আমি যাবো না বাবা, আমি জানি না সংসার ধর্ম সংসার করবো, কেমন করে থাকবো আমি ওই শ্বশুরালয়ে? আমি যাবো না, শোন রে মা, আমার কথা একটিবার শোন। ছোট থেকে মানুষ করেছি সত্য কথা মা। কোনোদিনও তোকে নিজ হস্তে অন্ন তুলে দিন না দিলে অন্ন গ্রহণ করিস না রে মা। আজ যদি তোকে যেতে হয় সেই শ্বশুরালয়ে, করতে হবে নারী আচার মা কিন্তু তোকে যে আমি কোনো নারী শিক্ষা দিইনি রে মা। তাহলে বলে দাও না, কেমন করে আমি থাকবো এই শ্বশুরালয়ে? আমি যে যাবো না মা। নারী মা, যেতে তো তোকে হবে, আমি যে না চাইতেও তোকে বিদায় করতে হবে রে মা। আজ তোকে আমি যে কথা এক এক করে বলবো, সকল কথা কর্ণপাত করে শ্রবণ করবি, আর সেই কর্ম অক্ষরে অক্ষরে পালন করিস রে মা। মা বেশ তাই হবে। মারি বাবা বেহুলা, ওরে মা, আমি তোমার শ্বশুরকে বলে দেব, ওগো বিয়াই মশাই, আমি আমার একমাত্র কন্যাকে কোলে বসিয়ে স্বর্ণ চামচ দিয়ে খাওয়াতাম, সেই মতো আপনি ওগো, আর কেঁদো না গো, আর কেঁদো না মারি। এবার তোকে আমি বলি,
এক এক করে তুই শ্রবণ কর রে মা। ও কি ওরে বালি মা আরে চাহো বালি শ্বশুরে রকুলে ও প্রিয় রে বালি যাহো বালি শ্বশুরে রকুলে সকলকে এইভাবে যেতে হয় মা। বালি রে বাবা আরে সকাল বেলা ঝাড়ু ঝাঁটি সন্ধ্যা কালে বাতি সেই না ঘরে বসত করে লক্ষ্মী সরস্বতী মা। ওরি সকাল বেলা ঝাড়ু ঝাঁটি সন্ধ্যা কালে বাতি সেই না ঘরে লক্ষ্মী দেবী করেন বসতি বালি রে ওরে পাড়া প্রতি বেশি কেড়ে না বলিবি মন্দ ছয়টি যায়ের সাথে মারে না করিবি দ্বন্দ্ব মারে ছয়টি যাকে ওরে তুই না করিবি দ্বন্দ্ব পাড়া প্রতি বেশি কে না বলিবি মন্দ তাই করবে মা তাই। মা তুমি যে এইভাবে আমায় শিক্ষা দিয়েছ সকল কথাই আমি অক্ষরে অক্ষরে পালন করবো মা। কোনোদিনই আমি তোমাদের মস্তক নিচু করে দেব না গো। বেহুলা আর একটি কথা রে মা, আমার যে জামাই রয়েছে আমার স্বাধীন জামাটাকে কখনো তুই কাঁচা ঘুমে জাগাবি না রে মা। বেশ আর তাই হবে। শ্বশুর শাশুড়িকে রন্ধন করে খেতে দিয়ে পরে তুমি খাবি রে মা। কালকে যারা দান করেছিলেন গৃহকর্তা সকলেই আসবেন, বাবা মা বৌদি দিদি সকলে আসবেন বিদায় দিতে। ওগো ওই উজানি নগরের মায়েরা, আপনাদের সকলের কাছে আমি কারো জোরে ক্ষমা চেয়েছি গো। এই উজানি নগরের ছোট থেকে বড় হয়েছি আমি। কোনোদিন যদি আমি আপনাদের কাছে কোনো ভুল করে থাকি সকলে আমায় দাদা বৌদি জেঠিমা মা সবাই আসবেন, এসে দিয়ে বিদায় দিয়ে দেবেন। আসুন মা বেহুলা বাবা বেহুলা এবার তোমার জামতার হস্তে আমায় ভালো করে সঁপে দাও মা। তাই করবো রে মা। মা তাই হবে।
সঁপে দিলাম রে মা। ও ভালো তোমার যা মাতারো হাতে গো বাবা তোমার যা মাতা হাতে গো বাবা চালে ধনে চাল কুমড়ো গো বাবা চালে সবে চাল কুমড়ো গো মাতা গরিবে ধনে মেয়ে গো বাবা গরিবে আর কাঁদিস না মা, আর কাঁদিস না। মন চাই না মা, আর কাঁদিস না মা। আমার মন চাই না তোমাদেরকে ছেড়ে চলে যা। তোর চিন্তা নেই রে মা, প্রভাত হলে আমি তোর দুই দাদাকে পাঠিয়ে দেব তোকে আবার এই উজানি নগরে ফিরিয়ে আনার জন্য। তুই আর কাঁদিস না মা। এবার আমার বিদায় দা।
ব্যথা ভরা নয়ন বিদায় বেলা রেখে যাই গো মাতা ব্যথা ভরা নয়ন আমার মাতা ব্যথা ভরা নয়ন আমার মাতা ব্যথা ভরা নয়ন ব্যথা ভরা আখি চাও আমার বাবা ব্যথা ভরা আখি চাও না বাবা বাবা বেদকা আরে কেঁদো না কেন জানো তুমি শান্তি হও শান্তি হও শূন্য হয়ে কি নিয়ে থাকবো আমি এই রাজবাটি কাজ শূন্য হয়ে গেল আমার নয়ন মণিকে তুমি তুলে দিলে ওই আমার জামাতার হাতে বলতে পারো যেই নাবালিকা মেয়েকে আমি না খাইয়ে দিলে আমি খাই না, যেই মেয়েকে আমি না ঘুম পাড়িয়ে দিলে আমি ঘুমাই না। আমি তাকে ছাড়া কি নিয়ে বাঁচবো, আমি কি নিয়ে বাঁচবো? শান্ত হও, বলো তো তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমি কি করে থাকবো বলো? জানো গো, কোনো মা কোনো বাবা পারি না সারাটি জীবন নিজের মেয়েকে নিজের আলোয় বন্ধ করে রাখতে। তাই জানো, আমার মেয়ে যখন শূন্য করে দিল এই রাজবাটিকা, চলো না গো
যুগলে মিলে যাব মাতৃ মন্দিরে। বেশ, তাই মায়ের হবে। কাছে কেমন করবো গো মা? আমার মেয়ে, আমার জামাতাকে তুমি সুখীময় করে দাও মা। আমার মেয়েকে তুমি সুখীময় করে দাও। চলো আমার মেয়ে। চলো মেনকা, চলো, এসো এসো। জয় শিব শম্ভু।